সমরাস্ত্র উৎপাদনে বাণিজ্যের প্রতিযোগিতা নেমেছে বিশ্ব। সেই দূরে এবার সামিল হয়েছে ইউরেশিয়ার পরাশক্তি তুরস্ক। এরদোয়ানের দেশ হঠাৎ করে বিপুল পরিমাণ ট্যাঙ্ক উৎপাদনে নজর দিয়েছে। বিশেষ করে বৈশ্বিক প্রতিরক্ষা রপ্তানিতে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে তুরস্ক। এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর সম্প্রতি দেশটির কাছ থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে। গত 5 বছরে আলোচিত বাইরাক্টর TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা সহযোগিতা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালোই বেড়েছে। এ নিয়ে কম চর্চা হয়নি। বাংলাদেশের সমরাস্ত্র বাহিনীর সক্ষমতা শক্তিশালী করার জন্য তুর্কি প্রতিরক্ষা সংস্থা অটোকারো অটোমোটিভ বেস সাবুরামা সানাই এস থেকে 26টি টাফার লাইট ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা করছে বলে জানা গেছে। বাংলাদেশের চলমান সামরিক বাহিনীকে আধুনিকরণ প্রকল্পের জন্যই এটি একটি বড় মাইল ফলক। অপরদিকে এ নিয়ে ভারতের দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। তুরস্ক থেকে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত নজর রাখছে বলে জানিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। শুক্রবার ভারতের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। আবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। ভারতের অহেতুক দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ফাটার দিকে। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, নিরাপত্তা জড়িত সব বিষয়ের উপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা ও আঙ্কারা সূত্র অনুযায়ী 2018 সাল থেকে সমরাস্ত্র কেনাকাটা প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতামূলক একটি সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। তবে হঠাৎ করে ভারত কেন এত উদ্বেগ বাংলাদেশের সমরাস্ত্র কেনাকাটা নিয়ে? অনেক মহলে গুঞ্জন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ইউনূস সরকারের কৌশলে যখন সামরিকভাবে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ, তখন ভারতের নজরদারির কি আছে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।